সকাল থেকে এমনি দিনই ব্লগ শুরু করতে করতে দেরি হয়ে যায়, আজকে তো আরোই দেরি হয়ে গেছে। কেন? দিদি তো আসবে না 6 দিন, বলেছিলাম না? বলিনি তোমাদেরকে? খেয়াল নেই। রান্না পুজোর জন্য দিদি ছুটি নিয়েছে, দিদি দেশে গেছে, তো কি আর করা যাবে। রান্না বান্না মোটামুটি করা আছে। ওর বাবা শুধু মাছের ঝালটা করেছে, আমি ভাতটা করেছি, আর উচ্ছে আলু ভাজা দিয়ে ওর বাবা মাছের ঝোল ভাত দিয়ে নিয়ে চলে গেছে। আর এই যে রায়নেরটা বেড়ে রেখেছি, মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, ভাত আর লেবু, এটা দিয়ে রায়ন খাবে। মাম দুধ কর্নফ্লেক্স কলা খেয়ে নিয়েছে, কলেজে বেরোবে বলে রেডি হয়ে বসে আছে, বেরোবে একটু পরে, কারণ ওদের আজকে মার্কশিট দেবে আর কি আছে ওটার জন্য যাবে। মামের জন্য একটা আপেল ভিজিয়ে রেখেছি, মাম আপেল নিয়ে যাবে। আর এই দিকে মামের টিফিন রেডি করা আছে, জলের বোতল রেডি করা আছে, টিফিনে নিয়েছে ব্রেড বাটার আর ডিমের অমলেট। আর এটার মধ্যে রায়ানের বেদানা খাবে, বেদানা ছাড়িয়ে রাখা আছে। আর কি বলবো, আর আমিও ব্রেড বাটার খেয়ে এখন একটু ব্ল্যাক কফি খেয়ে নেব। ওর বাবাও ব্রেড বাটার অমলেট, কলা আর ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু দেরি করে উঠেছি। আর সব থেকে বড় ব্যাপার হলো যে মঙ্গলা তো কালকে বিকেলে এলোই না, বনি অর্ধেক বাসন মেজে দিয়ে গেল, আবার আজকে সকালেও এলো না। আমি যা বাসন ছিল মোটামুটি ছোটোখাটো সমস্ত ধুয়ে সিঙ্ক টিঙ্ক মেজে ঘষে পরিষ্কার করে রেখে গেছি। এখানে দেখো, এই যে। আর এখন শুধু পড়ে রয়েছে এগুলো। আর ও আসলে ভাতের হাঁড়িটারি অপসর করে হাঁড়িটা মাজবে, ভালো করে গ্যাস মুছবে, ঘর মুছবে, এগুলো করতে হবে। আর হাঁড়িটা এখানে আছে, এখন ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো। ওইদিকে মেশিনও চালিয়ে দিয়েছি, কাঁচাও চলছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, শুধু ব্ল্যাক কফিটা খাবো, ব্রেড খাওয়া হয়ে গেছে। তো এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। কাঁচাগুলো হোক, কাঁচাগুলো হতে হতে আমি রেডিটা হয়ে নিই। এখনও কত মিনিট আছে? 9 মিনিট আছে এখনও। রেডিটা হয়ে নিই, তারপর বেরোবো। আর ঘরের অবস্থা খুব খারাপ, কারণ না মোছা হলে যা হয়, লোকজন তো ছিল। আর হচ্ছে গিয়ে এদিকে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে ওর বাবা, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি রেডি হই, রেডি হয়ে তারপর বেরোবো। মাম ওই ঘরে তাড়াতাড়ি বেরোবে বললো, হঠাৎ করে তারপর কি হলো জানি না, বললো না থাক পরে বেরোবো, 9:30 নাগাদ বেরোবো। আর 8 ঘন্টার মধ্যে হয়তো বেরিয়ে যাবে, 9টা 10 বাজে। এই যে মাম এখানে শুয়ে রয়েছে। তো চলো আমি এবার রেডি ফেডি হই, তারপর আমি বেরোই। কী হলো? চলো পুরো রেডি হয়ে গেছি, এবার অফিসে যাই। সমস্ত কিছু জানলা ঢালনা স্লাইডিং ফ্লাইডিং সব বন্ধ করে দিয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি, মাম বেরিয়ে গেছে। এবার আমি বেরোই, একদম ডট 10টা বাজে, ঠিকঠাকই আছে টাইম। চলো, সোমবারটা একটু ল্যাড লাগে, যা হয় আর কি, প্রত্যেকেরই লাগে আমার মনে হয় সোমবারটা, 2 দিন ছুটি খাওয়ার পর অফিস যেতে। তো যাই হোক, চলো এখন যাই, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। অফিস থেকে বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো, আবার চেনা রাস্তা নিয়ে চলেছি বাপিনের কাছে একটু। তো হঠাৎ করেই ঠিক হয়েছে, ভাবছিলামই যেতে হয়তো হবে, কারণ সকালবেলা যখন অফিসে এসে মাকে ফোন করি, দাঁড়াও 1 সেকেন্ড, ফোন আসছে। যেটা বলছিলাম, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, অসুস্থ ঠিক বলবো না, রাত্রেবেলা পড়ে গেছিলো। ওয়াশরুমে তো যায় না, ইউরিনাল থাকে বাবার সামনেই দেওয়া থাকে, তো সেখানেই কোনো কারণে উঠে টয়লেট করতে গিয়ে বাবা পড়ে যায়। তো সেখানে মা আসে, তারপর নাক দিকে রক্ত বেরোয়, তারপর মনে হয় দাদাভাইরা ডাক্তার দেখেছে, সকালবেলা ডাক্তার বাড়িতে এসছে, ডাক্তার দেখে বলে গেছে সব ঠিকঠাক আছে। কোনো কারণে ঘুমের ওষুধ তো বাপিন একেবারেই খেত না, তো বাপিন ঘুমের ওষুধ খেয়ে বাবা এই ব্যাপারটা হয়েছে আর কি, ড্রাউজিনেস থেকে। তো যাই হোক, এখন আমি একটু যাচ্ছি বাপিনের কাছে, বাপিনের সাথে দেখা করেই যাই, গিয়ে আমি একটু বাপিনের সাথে দেখা করে একেবারে বেরিয়ে যাব। তো চলো আমিও যাই, তোমাদেরকেও দেখাই বাপিনকে, একটু খানিকক্ষণ বসে তারপর বেরিয়ে যাবো। ওইদিকে রায়ানের পড়া ছিল, সমানই টোটো দাদাকে ফোন করছিলাম, টোটো দাদার কিছুতেই ফোন ধরে না। তো যাই হোক, এখন ফোন ধরেছে, টোটো দাদাই নিয়ে আসবে। আর এতদিন যেহেতু পড়া ছিল না, টোটো দাদাকে ফোনও করছিলাম না, আমি তো বুঝতে পারছিলাম না যে কেন ফোন ধরছে না, টেনশনই লাগছিলো কে আনবে। ওইদিকে রান্নার দিদিও তো ছুটি আজকে থেকে, দেশে গেছে রান্না পুজোর জন্য। তো যাই হোক, টোটো দাদা ফোন ধরেছে, টোটো দাদা নিয়ে আসবে। চলো, চলেই এসছি অলমোস্ট বাড়ির কাছে, আর যাওয়া যাক। এই যে বাপিন, কি কেমন আছো? আমি এসে দেখলাম শুয়ে পড়ে হাত ছিল নাকি এতক্ষণ।
পড়ে গেছে কাল আজকে ভোরবেলা। পড়ে গেলে কি করো তুমি? এই হাফ ফুল প্যান্ট পরা যাবে না কিন্তু। এখানে কি ব্যথা? উঠে বসো, খাটের ওপর উঠে বসো, এখন কথা বলো, গল্প করো। পটি পাচ্ছে তো যাও, পটিতে যেতে পারবে একা একা তো যাও, কিন্তু ওই ফুল প্যান্ট পরলে তো হবে না, হাফ প্যান্ট পরতে হবে, আবার তো ওষ্টাকে পরে যাবে। পড়বে না বলছে ওষ্টাকে। মা একটু চা এনেছে, একটু লিকার চা খেয়ে এবার বাড়ি চলে যাবো। আমার মাসিও এসছে, গল্প করছিলাম। আর এই যে হ্যান্ডসাম বয়, কে কিছু বলবি? কিছু বলবি না? মায়ের ওখান থেকে আজকে বাইকে করে ফিরতে হচ্ছে, কিছু করার নেই। চলো, এখানে বড্ড সাউন্ড, বাড়ি গিয়ে এসেছি বাড়ি। এই যে মঙ্গলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে। 7টা বাজেই ঢুকলাম, তখন কথা বলতে পারছিলাম না। প্রথমত তোমরা তো জানো, আমি তোমাদেরকে বলেছি আমি একদম এই বাইকে একদম কমফোর্টেবল নই। যাই হোক, তাও স্কার্ফ ছিল, এত হাই প্রাইস দেখাচ্ছিল ইয়েতে, যাত্রী সাথীতে, নর্মালে গাড়িতে আর কি, তার জন্য এটা বুক করে আসতে হলো আর কি। তো আর রাজুকে ফোন করলামও না, থাক ঠিক আছে, একটা দিন একটু ম্যানেজ করে চলে যাই। যে বললাম ঠেকায় না পড়লে আমি সচরাচর উঠি না, আজকে ঠেকায় উঠেছিলাম আর কি। তো যাই হোক, এই বাড়িতে এসে পৌঁছলাম। এখন কাজ আছে, রাত্রেবেলার জন্য ডালিয়া ফালিয়া করতে হবে, অনেকগুলো কাজ আছে, সে কাজগুলো সারি, নিজে ফ্রেশ হই, তারপরে আসছি। জামা কাপড় ভাঁজ করতে হবে, যে জামা কাপড়গুলো তাকিয়ে রয়েছে আমার দিকে। রেজাল্ট পেয়েছিস? মার্কশিট, সব সাবজেক্টের মার্কস দেওয়া আছে ওখানে? যা যা এক্সপেকটেশন করেছিলি সেরকমই মার্কস দিয়েছে? আচ্ছা, এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম, কারণ পুরো ভিডিওটাতেই আজকে ভয়েস ওভার দিতে হয়েছে। ওভাবে ভিডিওটা তৈরি হয়েছিল আগের দিন, যে ভিডিওটা কালকে পোস্ট হবে। তো এই যে এতক্ষণ ভিডিও করার আগে একটু চাল ডাল, মানে ডালিয়া আর ডাল ভিজিয়ে রাখলাম একটু ভেজে, যেটা আমি আর মাম খাবো। 2-3 দিন প্রচুর অনিয়ম হয়ে গেছে। এখন বাজে দেখো 8টা বাজতে 5। রায়ন ওই ঘরে পড়ছে, মাম এই ঘরে ওর বন্ধু ফোন করেছে, বন্ধুর সাথে কথা বলছে। আর রায়নকে এক্ষুনি দেখে গেলাম কি ঘুমিয়ে পড়েছে। কিরে, তুই ঘুমিয়ে পড়লি? ঠিক নয় রায়ান, এখন প্রচুর পড়ার চাপ। তো যাই হোক, এই ভিডিওটা যদিও পোস্ট হবে আরও কদিন পরে, তো যেদিন বোঝাতে পারছি না, মানে আমি আজকে দাঁড়িয়ে, আজকে হচ্ছে মানডে, আমি টিউসডেতে যে ভিডিওটা পোস্ট করব তার যে ভিডিওটা, সেটা কিন্তু পুরো ভয়েস ওভার দিতে হলো বলে আমার এতক্ষণ ভিডিও এডিটের সময়টা চলে গেল। আসলে আমার তো 2-3 দিন পরে ব্লগ যায়, ওটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো, জামা কাপড় তো সব ভাঁজ করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন একটু বসি, পরে ইয়েটা করব, ডালিয়াটা করব আর মাছটা ভাজবো, ব্যাস। অনেক বাজে, এত ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে প্রচুর লেট হয়ে গেছে। এদিকে ডালিয়াটা করে নিয়েছি ফোনে কথা বলতে বলতেই, এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমার আর মামের। আর রায়নের বাবার এই যে মাছের ঝোল গরম হয়ে গেছে, একটু পনির আছে, একটু উচ্ছে আলু ভাজা আছে, সমস্ত গরম হয়ে গেছে, শুধু রায়নের ভাতটা গরম করব, খেতে বসবো। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। আর রায়ন কি দেখছে, এটা কি একটা মুভি দেখছে রায়ন। সব মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। মঙ্গলা আসবে, কালকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ কালকে যেহেতু মা আর আমি দুজনেই জিমে চলে যাব। তারপরে রায়নের স্কুল, রায়নের তো কদিন ছুটি ছিল, মানে পরীক্ষা চলছিল, ওই টাইমটা বাড়িতেই থাকতো, তাই অসুবিধা হয়নি। আর এখন তো রায়ন স্কুল খুলে গেছে আজকে থেকে, নর্মাল স্কুল, তো ওই জন্য মঙ্গলা তাড়াতাড়ি না আসলে অসুবিধে, ওই জন্য মঙ্গলা কালকে 6টায় আসবে, তাই একটু মেজে ঘষে রেখে দিলাম, ও তাড়াতাড়ি কাজ যেন হয়ে যায়। আর এটা কী মুভি দেখছিস তুই? ক্যারাটে কিড লেজেন্ডস। ঠিক করে বল। ক্যারাটে কিড লেজেন্ডস। ক্যারাটে কিড লেজেন্ডস, লেজেন্ডস। তো যাই হোক, চলো আমি শুতে যাই। মাম শুয়ে পড়েছে, মাম প্রচণ্ড ঘুম পেয়েছে, ও বলে এটা দেখে আসছে, আসুক, আমিও তাকাতে পারছি না, খুব ঘুম পেয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো, টাটা।